আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব যে গতকালকে থেকে একটা খবর আমরা যেটা দেখতে পাচ্ছি বা একটা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে একটা খবর যে রাশিয়ার যে চেচনিয়া অঞ্চলে যে চেচনিয়ারা রয়েছে আর কি, সেই চেচেন যোদ্ধা হিসেবে যারা পরিচিত, ইউক্রেন যুদ্ধে যাদেরকে আমরা সবচেয়ে বেশি চিনতাম, সেই চেচনিয়া যোদ্ধারা নাকি ইরানের পক্ষ হয়ে এই যুদ্ধে বা ধর্মযুদ্ধে তারা অংশগ্রহণ করতে চায়, এরকম একটা খবর ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন যে টেলিভিশন রয়েছে সেই টেলিভিশনের বরাতে প্রচার হচ্ছে। এখন এটার সত্যতা কতটুকু রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং চেচেনরা কি আসলেই কি এখানে ধর্মযুদ্ধ করার জন্য বা তারা কিছু যুদ্ধ করতে চায় কিনা, তাদের মনোভাব কি, মানে তাদের পক্ষ থেকে এরকম কোনো অফিসিয়াল বিবৃতি আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে চেচনিয়ারা আসলে এক প্রকার যোদ্ধা জাতি, যারা যুদ্ধ করার জন্য অভ্যস্ত, যারা বীরের জাতি হিসেবে পরিচিত অনেকের কাছে। এখন চেচনিয়ার এই সম্প্রদায়, তারা হচ্ছে মুসলিম সম্প্রদায়, তারা রাশিয়াতে, কিন্তু রাশিয়ার যে চেচেন অঙ্গরাজ্য রয়েছে সেখানে বসবাস করে। তারা ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ, সেই যুদ্ধে রমজান কাদিরভের নেতৃত্বে বা রমজান কাদিরভের মানে যে সমর্থনে সেখানে কিন্তু এই রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে। এখন সেই চেচেন যোদ্ধারা ইরান যুদ্ধে এখানে ইরানের পক্ষ হয়ে অংশগ্রহণ করবে, এরকম একটা খবর গতকালকে থেকে চাওর হয়েছে। যে খবরটার বিষয়ে আমরা মোটামুটি যতটা সম্ভব নিশ্চিত হতে চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে বাস্তবতার যেটা বলে যে কোথাও আমরা এরকম কোনো খবর পাইনি। যেই খবরটা মনে করেন যে হয়তো এটা ইরানের যে টেলিভিশন দিয়েছে সেই টেলিভিশনের বরাতে এরকম বলা হয়েছে যে চেচেনরা এখানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, যদি না এখানে মানে চেচেনরা অংশগ্রহণ করবে, কিন্তু সেই বিষয়ে তারা কোনো মানে আপনার কী বলে যেন কোনো একটা সূত্র তো দিবে, যেন এই সূত্র থেকে আমরা পেয়েছি বা এই সূত্র আমাদেরকে বলেছে, হোক সেটা ইরানের সরকারের পক্ষ থেকে, হোক সেটা চেচেনদের মানে চেচেনের প্রধান হিসেবে যারা রয়েছে তাদের পক্ষ থেকে, অথবা কোনো একটা আপনার কি বলে যে হয়তো একটা টুইটারের আছে, টুইটার অ্যাকাউন্টের সেখানের পক্ষ থেকে, হ্যাঁ, বা কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এরকম কোনো সূত্র কিচ্ছু দেয়নি। ওই ইরানের যে সংবাদ মাধ্যম এই বিষয়টা প্রচার করেছে। এখন তাহলে চেচেনদের যে সমস্ত অফিসিয়াল যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমরা সেখানেও খোঁজ খবর করতে চেষ্টা করলাম, কিন্তু সেখানেও এরকম কিছু পাইনি। অর্থাৎ এটা একটা আপনার কি বলে যে সাধারণ একটা খবর হিসেবে এটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যে খবরটার উপরে ভিত্তি করে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়ায় এই বিষয়টা আলোচিত হচ্ছে, কিন্তু আসলের সত্যতা বা আসলে আনুষ্ঠানিকভাবে ওরকম কিছু জানানো হয়নি। তবে চেচেনদের যে বিভিন্ন গ্রুপ আছে, কিন্তু সশস্ত্র বিভিন্ন কিছু গ্রুপ আছে, সেই গ্রুপের মানে একটা গ্রুপের প্রধান এরকমভাবে বলেছেন যে আমরা সেখানে যুদ্ধ করতে যেতে প্রস্তুত আছি, আমাদের যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে ওই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো নিয়ে আমরা সেখানে, মানে আধুনিক যে অস্ত্রশস্ত্র, ওই অস্ত্রশস্ত্র নিয়ে আমরা ইরানের পক্ষ হয়ে অংশগ্রহণ করতে প্রস্তুত আছি, যদি রুশ সরকার মানে রুশ প্রেসিডেন্ট যদি এখানে আমাদেরকে অনুমতি দেয়। চিন্তা করছেন কথা কীভাবে ঘুরানো পেছানো? যদি রুশ সরকার আমাদেরকে অনুমতি দেয়। এখন সম্মানিত দর্শক, আপনারা এখানেই বিষয়টা লক্ষ্য করুন, রাশিয়া এই যুদ্ধে এখনও ইরানের পক্ষে সরাসরি দাঁড়ায়নি। এমনকি এই যুদ্ধে রাশিয়া মানে যেই অবস্থানে রয়েছে সেই অবস্থানের থেকে রাশিয়া উভয় পক্ষের সাথেই ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করতেছে। তার অংশ হিসেবে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প আপনার পুতিনকে ফোন দিয়ে তার সাথে কথা বলেছেন, এখানে হয়তো পুতিনকে তিনি কনভিন্স করতে চেষ্টা করেছেন, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আবার রাশিয়ার সাথে ট্রাম্পের যেহেতু ভালো সম্পর্ক, আবার অন্যদিকে রাশিয়ার সাথে কিন্তু ইরানের সম্পর্ক ভালো। রাশিয়ার সবচেয়ে বড় বিনিয়োগ রয়েছে, এটা আমরা সবাই জানি।
এমনকি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরান যেভাবে তার যে কামিকাজের ড্রোন সহ অন্যান্য যতটুকু অস্ত্রশস্ত্র বা সরঞ্জামাদি দিয়ে যেভাবে সহযোগিতা করেছে সেটা আসলে রাশিয়া বলতে পারবে না। এখন সেই যুদ্ধে রাশিয়া যেহেতু সরাসরি কোনো পক্ষ নয়, সেখানে এই যে একটা সশস্ত্র গ্রুপ তারা যদি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, তাদেরকে সরকারিভাবে যে এখানে অনুমতি দেয়া হবে না, এটা ওই সশস্ত্র গ্রুপটাও ভালো করে জানে। সুতরাং এখানে রুশ প্রেসিডেন্ট যে অনুমতি দিবে না, এটা আমরা সবাই জানি। সুতরাং ওই গ্রুপটা, সশস্ত্র গ্রুপটা এখানে আসতেছে না, অর্থাৎ চেচেনরা এখানে যে আনুষ্ঠানিকভাবে আসবে এরকম মনে হয় না। এখন যদি রুশ প্রেসিডেন্ট সরাসরি এখানে অনুমতি দেন, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যে সম্পর্ক সেটা আরও খারাপ হবে, এমনকি ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হবে। সুতরাং সব কিছু মিলিয়ে এখানে রুশ প্রেসিডেন্ট অনুমতি দিবেন না। এখন ওই গ্রুপটা যেহেতু জানে, সুতরাং সেহেতু এইভাবে সে রুশ প্রেসিডেন্টকে বা রুশ সরকারকে পেঁচিয়ে এইভাবে একটা শর্তটা দিল, যাতে তার এখানে যুদ্ধ করতে আসতে না হয় বা এখানে তার হতাহত না হয়। এই বিষয়টা আসলে বোঝা যায়, মানে অর্থাৎ কৌশলে আমি অংশগ্রহণ করতে চাই। যেমন বিষয়টা এরকম যে দেখো, আমি তো কি বলে, মনে করেন হরমুজ প্রণালী, আমি তো হরমুজ প্রণালী অতিক্রম করতে চাই যদি ট্রাম্প অনুমতি দেয়, যদি ইরান অনুমতি দেয়। এখন ইরান তো এই মুহূর্তে অনুমতি দিবে না, এটা ওই দেশ মানে অন্য দেশও জানে। সুতরাং ওই যে ইরানও যদি অনুমতি দেয়, এই কথাটা বলা মানে মানে ওই দেশের উপরে একটা দায় চাপানো, এখন মানে প্রেসিডেন্টের উপরে বা রাশিয়ার উপরে একটা দায় চাপিয়ে দিল চিচেনরা আর কি, এরকম আর কি বিষয়টা। যাই হোক, এখন যা বোঝা যাচ্ছে বা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন কথায় তারা যেভাবে চেচেনরা এই যুদ্ধে অংশগ্রহণ করবে সরাসরি যেভাবে বলতেছে, আসলে বিষয়টা ওই রকম না, এটাই আমি বোঝাতে এখানে চেষ্টা করেছি। এখন যদি চেচেনরা কোনোভাবে মানে অনানুষ্ঠানিকভাবেও যদি অংশগ্রহণ করে, তাহলে সেটা এরকমভাবে মিডিয়ায় আসতো না। পরবর্তীতে হয়তো এটা আসতো, যখন তারা যুদ্ধক্ষেত্রে হয়তো দু একজন নিহত হতো, যাদেরকে হয়তো মানে শনাক্ত করতে পারতো পরবর্তীতে, তখন এটা আসতো যে আসলে চেচেনরা এখানে অংশগ্রহণ করেছে। কিন্তু এইভাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আসতো না, কেননা এখানে ইরানের যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো রয়েছে, আপনি হিজবুল্লাহ বলেন, হামাস বলেন, তারপর আপনার যে আরও বিভিন্ন যেই সংগঠনগুলা, হুথি বলেন, তারপর আরও যে সমস্ত এই ইরানের প্রক্সি সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছে বা করতেছে। এখন সেরকম মানে ওই চেচেনরা কিন্তু ইরানের এরকম কোনো প্রক্সি সংগঠন না। আর ইরানের পক্ষে এখনও কোনো দেশ সরাসরিভাবে, হয়তো আপনার কি বলে যে ইরাকের প্রেসিডেন্ট হয়তো বা একটু ইরানের পক্ষে একটু মতামত দিয়েছে, তবে সেটা কতটা স্থায়ী হবে সেটা আলাদা আলোচনা। কেননা সে ইরাকের যে সরকার থাকে, সেই সরকারের উপর যুক্তরাষ্ট্রের একটা প্রভাব থাকে, কেননা যুক্তরাষ্ট্রের মানে যুক্তরাষ্ট্র যাদেরকে চায় সেখানে তারাই সরকার হয়, এরকমটা আমরা জানি। সুতরাং এখানে ইরানের পাশে এখনও আনুষ্ঠানিকভাবে একদম সব কিছু নিয়ে কোনো একটা দেশ এখনও দাঁড়ায়নি। আপনি দেখেন লেবাননের যে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দাঁড়িয়েছে, কিন্তু লেবাননের যে সরকার রয়েছে, সরকার কিন্তু ইরানের পাশে দাঁড়ায়নি। এমনকি তারা ওই হিজবুল্লাহকেই তো দেখতে পারে না। ওই সরকার, লেবাননের বর্তমান যে সরকার রয়েছে, তারা কিন্তু হিজবুল্লাহকেই দেখতে পারে না। ইরানের কে তারা সমর্থন থাকুক দূরের কথা। এই যে সেখানকার অবস্থা। সুতরাং ওই চেচেনরা যেন এখানে সরাসরি আসবে, এসে যুদ্ধ করবে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, এরকমটা মনে করার কোনো কারণ নেই বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদের যদি আপনারা ফলো করতে চান, তাহলে ইউটিউব এবং ফেসবুকে সব প্রচারের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনাদের সময় দেখতে পারেন। আল্লাহ হাফেজ।